শোনা যায় এই বনে যদি কেউ রাতে থেকে যায় তাহলে সেই মানুষ হয় মারা যায়, বোবা হয়ে যায় অথবা অন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। এই সেই বন যেখানে বলা হয় যে রাধা কৃষ্ণ আজও গোপগোপীদের সাথে রাত্রি 8টার পর এখানে লীলা করেন, এবং সেই লীলা যদি কোনো প্রাণী, মানুষ, বানর কেউ যদি দর্শন করে সেই মানুষ বা বানর কিন্তু মারা যায় অথবা অন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়। তাই এই সেই দিব্য বন যেটাকে বলা হয় নিধি বন, যেটা বৃন্দাবনের সব থেকে একটি ফেমাস নিধি বন, আজ আমরা দর্শন করব নিধি বন। আমার সাথে আপনারাও দর্শন করুন বৃন্দাবনের সব থেকে ফেমাস এই নিধি বন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা এসেছি সকাল সকাল, এবং আমি আপনাদের বলবো আপনারা সকাল সকাল স্নান করে চলে আসুন নিধিবন, যেখানে রাধা কৃষ্ণের লীলাস্থল। আজ দীর্ঘ 5000 বছর ধরে যে লীলা এই স্থানে চলছে, রাধা কৃষ্ণ সখাসখীদের নিয়ে প্রতিদিন নিত্য লীলা যেখানে সম্পন্ন করেন, সেই বৃন্দাবনের সব থেকে ফেমাস হাট জায়গা যেটাকে বলা হয় নিধিবন। আপনারা সকাল সকাল স্নান করে নিধিবন দর্শন করুন, কারণ সকালে কিন্তু যথেষ্ট দর্শনার্থী কম থাকে, তাই আপনারা কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবেন নিধিবন। এই দেখো নিধিবনের অপূর্ব সুন্দর গেট। আমরা গেটের মধ্যে প্রবেশ করব। গেটের ভেতরেই কিন্তু জুতো রাখার জায়গা আছে, টয়লেট আছে, পানীয় জলের ব্যবস্থাও আছে। তাই আমরা এখন নিধিবনের মধ্যে অপরূপ সুন্দর, দেখো সকালে এসেছিলাম তাই কিন্তু দর্শনার্থীর ভিড় কম। সকাল সকাল এলে খুব ভালোভাবে কিন্তু দর্শন করতে পারবে। তাই আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা যখন দর্শন করতে আসবে সকাল সকাল এসো, খুব সুন্দরভাবে কিন্তু দর্শন করতে পারবে। দেখো গেটের ভেতরে এই সেখানে জুতো রাখার প্লেস তোমরা দেখতে পারবে, এবং এখানে টয়লেট, পানীয় জলের ব্যবস্থা আছে। তাই এগুলোও তোমরা কিন্তু কোনো অসুবিধা হবে না। আর বাইরে জুতো রাখলে কিন্তু বানর নিয়ে চলে যায়, কারণ বৃন্দাবনের বানর কিন্তু খুব এইভাবে কিন্তু মানুষদের জুতো, ব্যাগ, ফোন এগুলো কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যায়, চশমা। তাই সবাই সাবধান থাকবে। এখন তোমরা অষ্টসখী দর্শন করো নিধিবনের মধ্যে। দেখো এখানে আছে 4 সখী, এবং তার অপোজিট সাইডে, বিপরীত সাইডে আছে 4 জন সখী। রাধা কৃষ্ণের সব থেকে প্রিয় যে অষ্টসখী, সে অষ্টসখীর নাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এখানে রাধা কৃষ্ণ দর্শন, চরণ স্পর্শ কিন্তু করতে পারবে। ব্রজের বানর দর্শন করলে দেখো গাছগুলি কত সুন্দর, নিচের দিকে কিন্তু ডালপালাগুলো নিচের দিকেই থাকে, কারণ এখানে এই গাছগুলো কিন্তু শুধু গাছ নয়, শোনা যায় এগুলো সব গোপগোপী যারা রাতে রাধা কৃষ্ণের সাথে লীলা করেন, এবং গাছগুলো নিচের দিকে থাকে যাতে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সহজেই এই গাছগুলি স্পর্শ করতে পারেন। নিধিবনের এই অপরূপ সুন্দর যে দর্শন আমরা সকাল সকাল সম্পন্ন করেছি, খুবই সুন্দর। আপনারাও দর্শন করুন, এখনো দর্শনের অনেক বাকি আছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবং এই গাছগুলোতে সবাই কিন্তু মাথা ঠেকিয়ে মনস্কামনা চেয়ে চান, এবং এখানে লাল ধাবা কিন্তু আপনারা বেঁধে আপনার মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন। গাছগুলো দেখো কত সুন্দর। আমরা দেখছি গাছ, কিন্তু এগুলোই রাতে কিন্তু গোপগোপী হয়ে রাধা কৃষ্ণের সাথে লীলা করে। আপনারা অবশ্যই ঘরে বসে এই নিধিবন দর্শন করছেন এবং ভক্তি ভরে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে এবং আপনাদের মনের কথা বা মনের ইচ্ছে কিন্তু প্রকাশ করতে পারেন।
আপনারা যদি নিধিবন দর্শন করেন অবশ্যই কমেন্ট করবেন কবে দর্শন করেছেন। অপরূপ সুন্দর বৃন্দাবনের সব থেকে হাট বলা যায়, হৃদয় বলা যায় রাধারানী, যেখানে প্রতিদিন রাত্রি 8টার পর কিন্তু লীলা করেন। শোনা যায় এখানে যারা সাধু বৃন্দ আছেন, যারা মন্দিরে পুজো করেন, ওনারা প্রতিদিন রাতে ভোগ এবং আরতির পর ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিছানা খুব সুন্দরভাবে সজ্জিত করেন, পান রাখেন, মিষ্টি রাখেন এবং ভোগ রাখেন। সকালে যখন প্রথম দরজা খোলেন তখন কিন্তু সে বিছানা এলোমেলো হয়ে থাকে, পান চিবোনো অবস্থায় থাকে, মিষ্টি কিছুটা খাওয়া অবস্থায় থাকে। এই ঘটনা কিন্তু দীর্ঘ 5000 বছর কিন্তু চলে আসছে। তাই এই দিব্যস্থান দর্শন করুন এবং আপনার মনের ইচ্ছে প্রকাশ করুন। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় যে ধ্বনি রাধে রাধে, সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যত বেলা বাড়বে এখানে কিন্তু দর্শনার্থী ভিড় কিন্তু বেড়ে যাবে। এই যে রাস্তাটা, এখানে প্রচুর ভিড় হয়। তাই আমি সকাল সকাল বলবো স্নান করে আগে নিধিবন দর্শন করে তারপরে নিধিবনের কাছে আর যে মন্দিরগুলো আছে সেগুলো অবশ্যই দর্শন করবে। এবং বৃন্দাবন তোমরা কিভাবে কতদিনে ট্যুর করবে সেই বিষয়ে একটা ভিডিও কিন্তু আসবে, কম খরচে কিভাবে তোমরা বৃন্দাবন ঘুরে দেখবে, দর্শন করবে সব মন্দির, সে সম্বন্ধে একটা ভিডিও আসবে। দেখো কত সুন্দর এই নিধিবন, শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলাস্থল, যেখানে আজকে আমরা রাধারানীর ডাকে আসতে পেরেছি। দেখো এখানে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণ চরণামৃত সবসময় পাওয়া যায়। এখানে প্রণাম করে আপনারা কিন্তু লাইনে এইভাবে কিন্তু সুন্দরভাবে চরণামৃত পেতে পারেন। কেমন হয়েছে আপনাদের এই নিধিবন দর্শন অবশ্যই কমেন্ট করবে। এবং এই দেখো অপরূপ সুন্দর একটি রাধাকৃষ্ণ বিগ্রহ, এটি হলো বৃন্দাবনের অষ্টসখী মন্দির। এর সম্বন্ধেও ভিডিও আসতে চলেছে এবং আরও নানান ভিডিও কিন্তু আপলোড হবে। তাই তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বাঙ্কে বিহারী।